তিস্তা নদী কেবল একটি সাধারণ নদী নয়, এই নদীকে ঘিরে এখন শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল এবং ভূরাজনৈতিক দাবার খেলা। বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের দীর্ঘ ১.৫ দশকের কান্না, অর্থনৈতিক ক্ষতি আর বেঁচে থাকার লড়াই জড়িয়ে আছে এই নদীর সাথে। ভৌগোলিক দিক থেকে তিস্তা নদীটি হিমালয়ের বুক চিরে উৎপন্ন হয়ে ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ রাজ্য পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সবশেষে কুড়িগ্রামের কাছে যমুনা নদীর সাথে মিশেছে। বাংলাদেশের রংপুর, লালমনিরহাট, নীলফামারী এবং কুড়িগ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষের কৃষি, সেচ ব্যবস্থা এবং সার্বিক জীবিকা পুরোপুরি এই নদীর পানির ওপর নির্ভর করে। কিন্তু গত ১.৫ দশক ধরে এই নদী উত্তরবঙ্গের মানুষের জন্য এক বিরাট সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। শীতকাল বা শুষ্ক মৌসুম এলেই উজান থেকে তিস্তা নদীর পানি একতরফাভাবে আটকে দেয় ভারত। পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারেজের সব কপাট বন্ধ করে পানি তাদের নিজস্ব সেচ ক্যানেলে নিয়ে যাওয়া হয়। ফলে বাংলাদেশে তিস্তার পানি শুকিয়ে ধুধু বালুচরে পরিণত হয়। পানি না থাকায় তিস্তা সেচ প্রকল্প পুরোপুরি অচল হয়ে পড়ে এবং হাজার হাজার কৃষক তাদের ফসলি জমিতে সেচ দিতে পারেন না। ফলন নষ্ট হওয়ায় অনেক কৃষক ঋণের বোঝা মাথায় নিয়ে পথে বসেন। আবার বর্ষা মৌসুমে যখন ভারতে অতিরিক্ত বৃষ্টি হয়, তখন গজলডোবা ব্যারেজের কপটগুলো একসাথে খুলে দেওয়া হয়। কোনো আগাম সতর্কতা ছাড়াই কয়েক ঘন্টার মধ্যে লাখ লাখ কিউসেক পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসে। এই হঠাৎ আসা পানিতে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যায়, মানুষের ঘরবাড়ি ভেসে যায় এবং লাখ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। ২০১১ সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বহুল আলোচিত তিস্তা পানি বন্টন চুক্তি হওয়ার কথা একদম চূড়ান্ত থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির অজুহাতে ভারত এই চুক্তি থেকে পিছিয়ে যায়। বিগত ১৫ বছরেও এই সমস্যার কোনো কার্যকর সমাধান হয়নি। অনন্তকাল ধরে দিল্লির করুণা বা আশ্বাসের আশায় বসে থাকলে উত্তরবঙ্গের মানুষের দুর্ভোগ কখনোই শেষ হবে না। এই উপলব্ধি থেকে বাংলাদেশ এখন নিজস্ব ভূখণ্ডে বৈজ্ঞানিক নদী ব্যবস্থাপনার মাধ্যমে একটি স্বাধীন সমাধানের পথ বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা পরিকল্পনা। তার এই ঘোষণার পর সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তাকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন, ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যদি এই কাজ বাস্তবায়ন করে তবে বিএনপির পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় তৈরি হয়েছে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্প বা তিস্তা পরিকল্পনা। এই মেগা প্রকল্পের কারিগর ও অবকাঠামোগত পরিকল্পনাগুলো অত্যন্ত আধুনিক। গত কয়েক দশকে ভারত থেকে আসা বালু ও পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। এই প্রকল্পের আওতায় নদী থেকে প্রায় ১৪ কোটি কিউবিক মিটার জমে থাকা পলি বৈজ্ঞানিক পদ্ধতিতে অপসারণ করা হবে, যার ফলে নদীর পানি ধারণ ক্ষমতা বহুগুণ বাড়বে। বর্তমানে তিস্তা নদী কোথাও কোথাও অনেক বেশি চওড়া হয়ে গেছে। ড্রেজিংয়ের মাধ্যমে নদীর প্রশস্ততা কমিয়ে একটি নির্দিষ্ট সীমানার মধ্যে আনা হবে। এর ফলে নদীর দুই পাশ থেকে প্রায় ১৭১ বর্গ কিলোমিটার নতুন ও মূল্যবান জমি উদ্ধার করা সম্ভব হবে। এই পুনরুদ্ধার করা জমিতে আধুনিক কৃষি খামার, শিল্প পার্ক, ইপিজেড এবং সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, যা উত্তরবঙ্গের পুরো অর্থনৈতিক চেহারা বদলে দেবে এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করবে। একই সাথে নদী ভাঙন ও বন্যা ঠেকাতে নদীর দুই পাশে প্রায় ১২৪ কিলোমিটার দীর্ঘ অত্যন্ত শক্তিশালী গাইড বাঁধ বা বন্যা নিয়ন্ত্রণ প্রাচীর নির্মাণ করা হবে। শুষ্ক মৌসুমের পানির সংকট দূর করতে নদীর ভেতরেই বড় বড় ওয়াটার রিজার্ভার বা জলাধার তৈরি করা হবে। বর্ষাকালের অতিরিক্ত পানি এখানে জমা করে রাখা হবে, যা শীতকালে কৃষকদের সেচ কাজে ব্যবহার করা যাবে। এই বিশাল প্রকল্প বাস্তবায়নের মূল কারিগর ও প্রকৌশল অংশীদার হিসাবে কাজ করছে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার চায়না।
সম্প্রতি চীন সফরের সময় তিস্তা সহ মোট 8টি সমঝোতা স্মারক এবং 3টি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের বিশেষজ্ঞরা যৌথভাবে এই প্রকল্পের চূড়ান্ত কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা শুরু করেছেন। তিস্তা মহাপরিকল্পনায় চীনের এই সরাসরি যুক্ত হওয়া ভারতের ক্ষমতার কেন্দ্রে চরম অস্বস্তি ও উদ্বেগের জন্ম দিয়েছে। ভারতের এই আপত্তির পেছনে কোনো উন্নয়ন বা পানির বিষয় নেই, এর পেছনে রয়েছে তাদের গভীর সামরিক ও কৌশলগত ভয়। এই তিস্তা প্রকল্পের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের উত্তর অঞ্চলে, যা ভারতের সবচেয়ে সংবেদনশীল সামরিক করিডোর শিলিগুড়ি করিডোরের একদম কাছাকাছি অবস্থিত। এই করিডোরটিকে সামরিক পরিভাষায় চিকেন নেক বা মুরগির গলা বলা হয়। এই শিলিগুড়ি করিডোরটি মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত একটি সরু স্থলভাগ হলেও এর গুরুত্ব অপরিসীম, কারণ ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্স এই একটিমাত্র সরু করিডোর দিয়েই যুক্ত রয়েছে। ভারতের সামরিক বিশ্লেষকদের সবচেয়ে বড় ভয় হল তিস্তা প্রকল্পে কাজ করার কারণে চীনের শত শত প্রকৌশলী, সার্ভে বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ দীর্ঘমেয়াদে এই সীমান্ত অঞ্চলের কাছাকাছি অবস্থান করবেন। নদী ব্যবস্থাপনার মতো বড় প্রকল্পে হাইড্রোগ্রাফিক সার্ভে, জিও স্পেশাল ম্যাপিং এবং স্যাটেলাইট কমিউনিকেশনের মতো অত্যন্ত উন্নত সেন্সর প্রযুক্তি ব্যবহার করতে হয়। ভারতের আশঙ্কা, এই প্রযুক্তির আড়ালে চীন ভারতের শিলিগুড়ি করিডোর এবং সিকিমের সামরিক ঘাঁটিগুলোর নিখুঁত মানচিত্র ও তথ্য পেয়ে যেতে পারে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, তিস্তা নদীর কাজের সূত্র ধরে শিলিগুড়ি করিডোরে ভারতীয় সেনাবাহিনীর সমস্ত মুভমেন্ট এবং কৌশলগত সামরিক প্রস্তুতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারবে, যা যুদ্ধের সময় ভারতের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। এই পরিস্থিতি সামাল দিতে ভারত অতীতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল যে চীনকে বাদ দিয়ে ভারত নিজেই তিস্তা প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা দেবে। তাদের উদ্দেশ্য ছিল চীনকে এই কৌশলগত সীমান্ত থেকে দূরে রাখা। পূর্ববর্তী সরকার ভারতের এই চাপে প্রকল্পটি ঝুলিয়ে রাখলেও বর্তমান প্রশাসন দেশের স্বার্থে স্বাধীন অবস্থান নিয়েছে। এই ঘটনাগুলোর পর ভারতের একাধিক জাতীয় গণমাধ্যম এবং প্রতিরক্ষা বিশ্লেষকরা লাগাতার উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন। তারা দাবি করেন বাংলাদেশে চীনের এই ধরনের মেগা প্রজেক্ট দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তা ও শক্তির ভারসাম্য সম্পূর্ণ নষ্ট করে দেবে। ভারতের এই প্রচারণার জবাবে সরাসরি বেইজিং থেকে একটি কড়া বিকৃতি দেওয়া হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে বাংলাদেশ ও চীনের সম্পর্ক সম্পূর্ণ স্বাধীন ও দ্বিপাক্ষিক অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। চীন সাফ জানিয়ে দিয়েছে এই দ্বিপাক্ষিক সম্পর্কে অন্য কোনো তৃতীয় পক্ষ বা ভারতের কোনো ধরনের চাপ, আপত্তি কিংবা মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক কূটনীতিতে চীনের এই বক্তব্যকে ভারতের প্রতি একটি সরাসরি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। তিস্তা পরিকল্পনা এখন আর শুধু একটি সাধারণ নদী পুনরুদ্ধার বা সেচ প্রকল্প নয়, এটি মূলত বাংলাদেশের নীতি নির্ধারক এবং সাধারণ মানুষের রাজনৈতিক মানসিকতা পরিবর্তনের একটি বড় প্রতীক। একসময় বাংলাদেশের যে কোনো বড় উন্নয়ন প্রকল্প বা কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার আগে দিল্লির সাউথ ব্লকের প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে চিন্তা করতে হতো। এখন ঢাকা সেই ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে নিজের কৌশলগত স্বার্থ অনুযায়ী নতুন আন্তর্জাতিক মিত্র বেছে নিচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা এখন উত্তরবঙ্গের কোটি মানুষের জীবন বাঁচানোর এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক লড়াই। সমস্ত আন্তর্জাতিক চাপ এবং প্রতিবেশীর রক্তচক্ষু উপেক্ষা করে চীনকে সাথে নিয়ে এই মহাপরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা তা দেখার অপেক্ষায় এখন পুরো দক্ষিণ এশিয়া। ভারতের তীব্র আপত্তি উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনায় চীনকে যুক্ত করার এই সাহসী সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এই প্রকল্প কি উত্তরবঙ্গের ভাগ্য চিরতরে বদলে দেবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমন সব রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।